তুই কান্না করেছো, মা বুঝতেছে তোর এখন ক্ষুধা লাগছে, কান্নার আওয়াজ। আমি আল্লাহ তোরে কেমন সুন্দর করে লালন পালন করায় বড় বানাইছি তুই জানো না। রাতের বেলা তুই মায়ের পাশে ঘুমিয়ে আছো, তোর মাও ঘুমায়, ঘুমের ভেতরে আধা মরা বান্দি সারাটা দিন আগুনের কিনারায় আম্মা জান কষ্ট করেছে, রান্না বান্না করেছে। আবার আমি বাচ্চাটা সারা রাত আম্মা জানের ঘুমাইতে দেই নাই, কান্না করেছে। হঠাৎ আমাকে ঘুম পাড়াইয়া মা একটু ঘুমায় গেলেন। মায়ের এত বড় এক বডি দেহ নিয়ে যদি ঘুমের মধ্যে মা আমার উপরে কাইত হইয়া পড়ে যাইতেন, আমি জায়গায় মরে যাইতাম। ঘরের দরজা নাড়াইয়া বাবায় ডাকে, দরজা খোল। রাত্র 12টার পরে মা এমন ঘুম দিছে, এত আঘাত করে দরজার ভেতরে, মা দরজা খুলে না, ঘুমে অচেতন। মোবাইলে কল দিলাম, রিং হয়, রিসিভ হয় না, মা ঘুমে গেলে। কিন্তু মালিকের কুদরত তাকায় দেখ, বাচ্চাটা হালকা করে একটু ঘুমের মধ্যে আওয়াজ দিছে, আম্মা জান তাড়াতাড়ি সজাগ হয়ে গেছে। ঘুমের মধ্যে যদি মা আমার উপরে ভইরা যাইতেন, আমার উপায় আছে? আল্লাহ কয় আমি মাঝখানে পর্দা দিছি ফেরেশতা দিয়া, এই ফেরেশতা আমার বান্দিকেও পাহারা দে, আমার বান্দি যেন ঘুমের মধ্যে বাচ্চার উপরে না পড়ে। দরজা ভেঙে ফেললাম ধাক্কাইয়া, খোল। আওয়াজ নাই, বাচ্চা সামান্য একটা আওয়াজ দিছে, মা সজাগ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মায়েরা বয়ান শুনেনি? কই? হ্যাঁ, শুনলে তো ভালা। দামি মহিলারা কি অশুনবে? আর যে ক্যাসেট মেসেট ডাইনে মানে অভাব নেই, আওয়াজ হইলে আর বয়ান শুনে কেমনে? আর 2-3 আম্মা জানে এক জায়গায় হইলে, সেখানে তো আর বাজার লাগে না। জীবনের কাফারা কাজা সব আদায় করে গীবত কইরা। যদি শুনেন পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যদি কানে যায়, মা ভালো করে শুনেন। কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন? মায়ের কোলে ছিলেন, জীবনটা কাটাইলেন, বড় হলেন। এখন এমন অচেনা এক স্বামীর ঘরে আইসা নিজের ঠিকানা বানাইলেন, নিজের আপন আব্বা আম্মাকে কেমনই জানি আপনি চিনেন না। এখন আপনি সন্তানের মা হয়ে গেলেন, সন্তান নিয়ে রাত দিন ব্যস্ত হয়ে গেলেন। আপনার আম্মা জান কি পরিমাণ আপনাকে নিয়ে কষ্ট করেছে একবারও খেয়াল করলেন না। যদি একটু চিন্তা করতেন, ওই মা বাবার জন্য কোরআন পড়তেন, দোয়া করতেন। আবার আপনার এই সাজানো সংসার, এই ফুলবাগান একদিন বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। সাজানো বাগানের মালিক একদিন চলে যাবে রে আম্মা জান। 5টা সাদা কাফন পরাইয়া সব আপন জনেরা কবরে নিয়ে যাবে। সন্তানেরা আম্মু বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। আল্লাহ বলেন, ও গোলাম আমার নেয়ামতের শুকর আদায় কর, আমি বাড়ায় দিব। আমি তোমারে মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, মুসলমান বানানোর পরে আখিরি নবীর উম্মত বানাইলাম। আবার একই মায়ের গর্ভের সন্তান
কারো হাত নাই, কারো চোখ নাই, কারো জবান দিয়ে আওয়াজ নেই। এই যুবকেরা, মাওলার দেওয়া নিয়ামতের দুটো চোখ, আমার আল্লাহ চোখ দুইটা অনর্থক বানান নাই। তোমার আমার বডির ভেতরে যতটা পার্টস আল্লাহ দিয়েছেন সব একটা কাজের জন্য, ডিউটির জন্য বানিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভেবেছো আমি তোমারে অনর্থক সৃষ্টি করেছি? তুমি কি ভেবেছো আর আমার দরবারে তোমার আসতে হবে না? না, আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। একটা পিপিলি